আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বীর এবং ইসাল যুদ্ধের সর্বশেষ আপডেট। মাঠের যুদ্ধে নিজেদের নৈপুণ্য, দক্ষতা, সাহসের আরও এক অনন্য প্রমাণ দিয়েছে আমাদের বীর যোদ্ধারা। দর্শক, আমাদের পবিত্র ভূমি গা ওই যে যা, সেখানে আরও একবার ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইসরায়েলি সেনারা। মাত্র 5 জন সেনার ছোট্ট একটা ট্রুপ, একটা ব্যাটালিয়ন, ইসরায়েলের যে ব্যাটালিয়ন সামরিক বহর টহর সহ আগায় আসছিল, নাস্তানাবুদ করে ছাড়ছে। 10টার অবস্থা তো গুরুতর, মানে খারাপই। 2টা আবার ওই পারেও চলে গেছে, সামরিক জানও হারিয়েছে। অপরদিকে পলিট ব্যুরোর যারা বীরদের সদস্য আছেন, তারাও ভাবছে যে কিভাবে এখন বীরদের যে প্রস্তাবটা আছে আমেরিকার কর্তৃক, মানে যেটা তারা পাইছে, পাল্টা তারা যে প্রস্তাব দিছে কোন পথে যাচ্ছে। আসুন দেখি যুদ্ধের সর্বশেষ অবস্থান কোথায়। এই উপত্যকায় গত 4 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছে ইসরায়েলি বাহিনী। কারণ এদের যে মিশনের উদ্দেশ্য একদিকে সফল হলেও জনতার সামনে নিজেদের সফলতার বিষয়টাকে প্রকাশ করতে পারছে না। কারণ যাদেরকে বীররা মানে এক ধরনের দুনিয়ার জমিন থেকে অদৃশ্য করে রাখছে, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া সক্ষম হচ্ছে না। আর সর্বশেষ আজকে আল জাজিরার প্রতিবেদন বলছে যে ইসরায়েলি সংবাদ মাধ্যম হেরিটেজ একটা প্রতিবেদন করেছে যে কি ঘটছে সেখানে। যুদ্ধ চলাকালে গত 24 ঘন্টায় ইসরায়েলের অন্তত 10 জন যারা কমান্ডিং পজিশনের নেতা আছেন, তাদের একটা ট্রুপ আহত হয়েছে। পাশাপাশি পৃথক ঘটনায় আরও 2 জন ইসরায়েলি সেনা ওপারে চলে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, বর্তমানে গত 1 সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসারত সেনাদের সংখ্যা হচ্ছে 227 জন। আর এদের মধ্যে অন্তত 25 জনের অবস্থা বেশিরভাগই গুরুতর। এর আগে এই অঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে আমাদের বীরদের যে প্রস্তাব, এটা আবার প্রত্যাখ্যান করেছে নেহু। তিনি বলছেন যে আগামী কয়েক মাসের মধ্যে এই এলাকাকে নাকি সম্পূর্ণ বিজয় অর্জিত করবে। আমরা বলি যে হ্যাঁ, তোমরা অর্জিত করতে পারবা, কোনটা জানো? শুধু একটা, সেটা হচ্ছে এলাকাটারে মাটির সাথে মিশাইতে পারবা, কিন্তু আমাদের বীরদের ল্যাঞ্জাটাও আর টাইনা বের করতে পারবা না। এখন মানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে আবার কিন্তু চটেছে আপনার আমাদের বীরদের পাশাপাশিও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বেশ কড়া ভাষায় শাসিয়েছে ইসরায়েলের কি বলা হয় যে সরকারকে। এই মুহূর্তে আপনার যে যুদ্ধবিরতির প্রস্তাবটা, এটা কিন্তু বেসিক্যালি আমেরিকা, মিশর, তারপর হচ্ছে আরও কয়েকটা দেশ মিলা এই সিদ্ধান্তটা কিন্তু বীরদের কাছে পাঠাইছিল একটা রূপে। তো আমাদের বীররা আবার বিষয়টাকে একটু কাটসাট করে যখন সামনে আনলো, তখন ইসরায়েল যখন এই জায়গা থেকে সরে যাচ্ছে, বিষয়টাতে নিজেদের মরুলিপানার জায়গাটা কিছুটা টলটলে ফিল হয়েছে আমেরিকার। এবার বলা হচ্ছে যে ইসরায়েল 7 অক্টোবরকে অন্যদের প্রতি অমানবিকতার লাইসেন্স হিসাবে ব্যবহার করতে পারে না। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে যে এক সংবাদ সম্মেলনে, কোথায় আপনার ইসরায়েলের রাজধানী তেল আবিবে, ব্লিংকেন বলছেন গত 7 তারিখের ঘটনা ইসরায়েল অমানবিকতার শিকার হয়েছে, কিন্তু এয়ারপোর্ট থেকে প্রতিদিন ইসরায়েলি যেভাবে আপনার মানে আমাদের ওই অঞ্চলের মানুষদের উপর হাবি হচ্ছে, সেটাও কিন্তু ঠিক না। আর এই ঘটনায় অন্যদের প্রতি অমানবিক হওয়ার লাইসেন্সও ইসরায়েলকে দেওয়া হয়নি। বলা হচ্ছে যে এই এলাকার বেশিরভাগ মানুষেরই 7ই অক্টোবরের ঘটনার সাথে কিন্তু কোনো রকম সম্পৃক্ততা নেই। সেখানে অনেক পরিবারের বেঁচে থাকা ইসরায়েলি সহায়তার উপরে নির্ভর করে। সুতরাং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় যখন শাসাচ্ছেন, তখনই যুক্তরাষ্ট্র থেকে ওই দুঃসংবাদটাও আসছে যে ইসরায়েলকে বিপুল অর্থ সহায়তার যে প্রস্তাবটা দিয়েছিল বাইডেন, সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। তা আমার মনে হয় যে আমাদের বীররা যে প্রস্তাব দিয়েছে, এটা ইসরায়েল খাবে না। আমি এটা আগেই বলছিলাম যে এই সিস্টেমটাতে আমাদের জন্য ফায়দা ছিল, ইসরায়েলের জন্য ফায়দা ছিল, বাট ইসরায়েল তো সেই ফায়দাটা নিবে না। এদের তো টার্গেট হচ্ছে এলাকাটা শেষ করে দেওয়া। কিন্তু বীররা মাঠে যেভাবে শক্তিটা প্রয়োগ করছে, আরব রাষ্ট্রগুলো যদি একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারত। তারপর আল্লাহর হাতে আমানত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।